সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে আর্জি করেন নির্যাতিতার বাবা মা। বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত সিবিআই, কোর্টে দাবি নির্যাতিতার বাবা মায়ের। কলকাতা পুলিশের এসআই অনুপ দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও আর্জি। আজই শিয়ালদা কোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আজই শিয়ালদা কোর্টে শুনানি হতে পারে, ঠিক কি সম্ভাবনা? প্রথমেই জানিয়ে রাখবো, আরজিকর নির্যাতিতার যে পরিবার রয়েছে তাদের তরফে একাধিকবার সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট আদালতের কাছে জমা দেয়, সে স্ট্যাটাস রিপোর্টে কিন্তু তার পরিবার সন্তুষ্ট নয়, এমনটা বারবার তারা উল্লেখ করেছেন। এবার এই সিবিআইয়ের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র সিবিআই আধিকারিকরা শরিক, এমনটাই অভিযোগ এনে শিয়ালদা কোর্টে দ্বারস্থ হয়েছে আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সেক্ষেত্রে ধর্ষণ ও খুনের ঘটনা ইতিমধ্যে সঞ্জয় রায় যিনি সাজাপ্রাপ্ত। অন্যদিকে বৃহত্তর ষড়যন্ত্রের যে তদন্ত সিবিআই করছিল তাতে সন্তুষ্ট হতে পারছে না এই আরজিকরের নির্যাতিতার পরিবারের সদস্যরা বা তার বাবা মায়েরা। তারা আদালতে দ্বারস্থ হয়েছেন এবং দ্বারস্থ হয়ে তারা অভিযোগ করছেন যে বৃহত্তর ষড়যন্ত্রের শরিকই এই সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে কলকাতা পুলিশের একজন এএসআই, যাকে হেফাজতে নিয়ে জেরা করা বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করছেন তার নির্যাতিতার পরিবার, এই মর্মে আজকে শিয়ালদা আদালতের প্রথমার্ধে তার আদালতের কাছে আবেদন করেছেন এবং দ্বিতীয়ার্ধে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আদালত সূত্রে খবর। সেক্ষেত্রে সিবিআইয়ের তরফে সিবিআইয়ের আধিকারিক বা সিবিআইয়ের আইনজীবীর আদালতে যদি উপস্থিত থাকে তাহলে হচ্ছে সেকেন্ড হাফ বা দ্বিতীয়ার্ধে 2:30-এর পর এই মামলা শিয়ালদা আদালতের যে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগের যে এজলাস আছে সেখানে কিন্তু উঠতে পারে, এমনটা কিন্তু আদালত সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তার পরিবারের তরফে আজকে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ এনে তারা আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তারা আদালতে আবেদন করেছেন। বেশ, এদিকে আক্তার আলীর বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আক্তার। 25শে ফেব্রুয়ারি আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন। আগেও আমি কোর্টের রায় রেসপেক্ট করেছি, সারেন্ডার করেছি, কোর্টের রায় মেনে জেলে গেছি। আজকেও যা রায় বেরোবে আমি তার রেসপেক্ট করব। আমি এই দেশের নাগরিক, মানতে বাধ্য। এবার আমার যা প্রোটেকশন সেটা আমার অ্যাডভোকেট করছে স্যামেলটেনিয়াসলি। ঠিক আছে না।